সেনায় সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগের শাসনামলে ৮৪টি মামলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে, যার অধিকাংশই মানহানির। তবে সবথেকে বড় মামলা ২১শে আগস্টের গ্রেনেড মামলা থেকে খালাস পেলেও এখনও দণ্ড মাথায় নিয়ে ঘুরছেন চারটির। বিএনপির আইনজীবীরা বলছেন, এসব মামলা আইনিভাবেই মোকাবেলা করেই দেশে ফিরবেন তিনি। অলিউল রনির রিপোর্ট। মাত্র দুদিন আগে ২১শে আগস্ট গ্রেনেড হামলা থেকে খালাস পান তারেক রহমান, যা ছিল তার বিরুদ্ধে হওয়া সবথেকে বড় মামলা। তাই জনমনে এখন প্রশ্ন, এই শীর্ষ নেতার বিরুদ্ধে এখন আর কয়টি মামলা রয়েছে, কিংবা সেসব মামলায় সাজার আদেশ আছে কয়টিতে? বিএনপির আইন সেলের তথ্য অনুযায়ী ২০০৭ থেকে ২৪ সাল পর্যন্ত তারেক জিয়ার নামে মামলা হয়েছে ৮৪টি, যার মধ্যে ৬০টি হয়েছে মানহানির। তারেক জিয়ার বিরুদ্ধে এখনও সাজা বহাল আছে ৪ মামলায়। এই ৪ মামলায় তার সাজা রয়েছে ২৮ বছরের। ৪টা কনভিকশনের মামলা বাকি আছে, যদিও একটাও আইনি প্রক্রিয়া ফলো করা হয়নি। যেমন অর্থঋণ আদালতের মানি লন্ডারিং কেস, তিনি নিম্ন আদালত ট্রায়াল কোর্ট কর্তৃক তিনি খালাস পেয়েছিলেন। বাট সরকার তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অর্থাৎ শেখ হাসিনার শাসনকালের ১৬ বছরের, হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরাই জনাব তারেক রহমান সাহেবকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবতেন, যে কারণেই তারেক রহমান সাহেবের উপরের মামলার স্টিম রোলার ছিল। দলটির নেতাকর্মীদের প্রশ্ন, এসব মামলা শেষ হবে কবে, আর কবেই বা দেশে ফিরবেন তারেক রহমান? তিনি চান ওনার মামলাগুলো যেন আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হয়। তো আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার জন্য ওনার তো দেশে আসতে কোনো বাধা নেই। দেশে আসার পরেও যদি মামলা থাকে, সেই মামলাগুলো তিনি ফেস করবেন আইনি প্রক্রিয়ায়। অতএব মামলার সাথে দেশে আসার কোনো সম্পর্ক নেই। ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে যুক্তরাজ্য যান তিনি। এরপর ১৬ বছর যাবৎ লন্ডনে আছেন বিএনপির এই শীর্ষ নেতা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।